নমস্কার, গুড ইভনিং। আজকে 23শে জানুয়ারি 2025 এই সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আবার চলে এসেছি। আজকে যা যা নিউজ তা প্রত্যেক এক্সামের ক্ষেত্রেই অত্যন্ত জরুরি। আমি প্রতিদিন বলি, যেমন পিএসসি, এসএসসি বলো, আরআরবি বলো, ডাব্লিউবিপি বলো, কেপি বলো, এই সমস্ত স্টেট লেভেল এবং সেন্ট্রাল লেভেল এক্সামের ক্ষেত্রে এই প্রতিটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেকটাই জরুরি। চলো তাহলে শুরু করা যাক, উইদাউট ওয়েস্টিং এনি টাইম। ওকে, শুরু করি আজকের দিনে ইম্পর্টেন্স নিয়ে। আজকের দিন যা বাঙালির কাছে অত্যন্ত এক গর্বের দিন। আজ সুভাষচন্দ্র বোস জয়ন্তী। অর্থাৎ আজকের দিনেই 1897-এ সুভাষচন্দ্র বসুর জন্ম হয় উড়িষ্যার কটকে। তার উজ্জ্বল মন এবং নির্ভীক নেতৃত্বের জন্য তিনি পরিচিত। তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা করেছিলেন এবং পরে ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন। 1919 সালে মর্যাদাপূর্ণ ইন্ডিয়ান সিভিল সার্ভিস আইসিএস পরীক্ষায় তিনি উত্তীর্ণ হওয়া সত্ত্বেও ভারতের স্বাধীনতা আন্দোলনে যোগ দেওয়ার জন্য চাকরি ছেড়ে দিয়েছিলেন। আমরা তার জন্মবার্ষিকী, এটা 128তম জন্মবার্ষিকী যে আমরা এবার সেলিব্রেট করছি, এবং এই দিন পরাক্রম দিবস হিসাবে পরিচিত। পরীক্ষায় আসে পরাক্রম দিবস কোন দিন পালন করা হয়, বা পরাক্রম দিবস কার জন্ম দিন হিসেবে পালন করা হয়। তো সুভাষচন্দ্র বোস, আর 23শে জানুয়ারি। চলো শুরু করা যাক আজকের কোয়েশ্চেন্স। হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ লঞ্চড দীনদয়াল উপাধ্যায় ভূমিহীন কৃষি মজদুর কল্যাণ যোজনা? কোন স্টেট গভর্নমেন্ট দীনদয়াল উপাধ্যায় ভূমিহীন কৃষক মজদুর কল্যাণ যোজনা লঞ্চ করেছে? সেটা হচ্ছে ছত্তিশগড় গভর্নমেন্ট। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীকে বিষ্ণু দেও সাই। তিনি রায়পুরে দীনদয়াল উপাধ্যায় ভূমিহীন কৃষি মজদুর কল্যাণ যোজনা চালু করেছেন। বাইগা এবং গুনিয়া সহ 5.62 লক্ষেরও বেশি ভূমিহীন কৃষি শ্রমিক এই প্রকল্পের অধীনে বার্ষিক 10,000 টাকা করে পাবেন। লঞ্চের সময় 562 কোটি টাকা সুবিধাভোগীদের বিতরণ করা হয়েছিল। তবে ভূমিহীন কৃষি মজদুর কল্যাণ যোজনা কোথায় লঞ্চ হয়েছে? ছত্তিশগড়ে। ছত্তিশগড়ের চিফ মিনিস্টার নাম কি? বিষ্ণু দেও সাই। নেক্সট নিউজ। Vaigai River, which was seen in news, lies in which state? ভাইগাই রিভার রিসেন্টলি নিউজে দেখতে পাওয়া গেছে, এটা দক্ষিণ ভারতের এক নদী যা তামিলনাড়ুতে অবস্থিত। ম্যাপে এখানে দেখানোই রয়েছে তার লোকেশন। এবার তার ইম্পর্টেন্স কি, কেন হঠাৎ করে সে নিউজে এলো? মাদ্রাজ হাইকোর্ট স্থানীয় সংস্থাগুলিকে ভাইগাই নদীর দূষণ রোধে একটি কর্মপরিকল্পনা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। দূষণ রোধের জন্য এর আগেও কিছু নিউজ আমরা পেয়েছিলাম, যেমন শুরুর দিকে, এই মাসের শুরুর দিকে পেয়েছিলাম ভেম্বানাথ কয়াল যা কেরালাতে রয়েছে, তার একটা ক্লিনিং কোনো প্রজেক্ট চলছে। আর একটা পেয়েছিলাম নদীর, সেটা হচ্ছে উত্তরপ্রদেশে রাপ্তি নদীতে এই ক্লিনিং কোনো প্রজেক্ট চলছে। নদী দূষণ রোধে কোনো পরিকল্পনা, কোনো প্রজেক্ট চলছে সেখানেও। এই হচ্ছে 3 নম্বর নিউজ, যে ভাইগাই রিভার এবার এসছে। সেটা তামিলনাড়ুতে অবস্থিত। ভাইগাই নদীর উৎপত্তি তামিলনাড়ুর পশ্চিম ঘাটের বরুশ নাড়ু এবং মুগামালাই পাহাড় থেকে। এটি পান্ডনাড়ুর অঞ্চলের মধ্যে দিয়ে দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হয়। খুব কমই বন্যা হয় এখানে, এবং পাম্পান ব্রিজের কাছে পক প্রণালীতে প্রবাহিত হবে। এটা পাল্ক হয়ে গেছে, পক প্রণালী হবে এটা। নদীটি 258 কিলোমিটার দীর্ঘ এবং সম্পূর্ণ তামিলনাড়ুতে 7,741 বর্গ কিলোমিটার বেসিন এলাকা নিয়ে আছে। আচ্ছা, এখানে ইম্পর্টেন্ট হিসাবে এটাই বলি, ভাইগাই নদী কোথায় অবস্থিত পরীক্ষার জন্য, এটা তামিলনাড়ুতে অবস্থিত। দ্যাটস ইট। আর কোথায় উৎপত্তি স্থল দেখে রাখতে পারো। পরবর্তী প্রশ্ন। হু ওন মেন্স অ্যান্ড ওমেন্স ইন্ডিয়া ওপেন 2025 ব্যাডমিন্টন টাইটেলস রেসপেক্টিভলি? কারা মহিলা এবং পুরুষ দলের এককভাবে 2025 ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টন টাইটেল জিতেছেন? তারা হলেন: অপশন এ ভিক্টর অ্যাক্সেলসেন অ্যান্ড অ্যান সেইয়ং। ভিক্টর অ্যাক্সেলসেন হচ্ছেন ডেনমার্কের প্লেয়ার, আর দক্ষিণ কোরিয়ার প্লেয়ার হচ্ছেন সেইয়ং। এনারা দুজন এই একক বিভাগে এই প্রাইজ তারা জিতেছেন। আর এটা অনুষ্ঠিত হয়েছিল কোথায়? নয়াদিল্লিতে। নয়াদিল্লিতে, মানে নিউ দিল্লিতে এটা ইন্ডিয়া ওপেন 2025 ব্যাডমিন্টন টুর্নামেন্ট হয়েছিল। ওকে, পরবর্তী প্রশ্ন।
Which Indian state is the host of first International Olympic Research Conference? এটা মানে কোন ভারতীয় রাজ্য মানে হোস্ট করছে প্রথমবার ইন্টারন্যাশনাল অলিম্পিক রিসার্চ কনফারেন্স? সেটা হবে গুজরাট। গুজরাট সাস্টেইনেবল অর্থাৎ টেকসই ক্রীড়া পরিকাঠামোর উপর দৃষ্টি নিবদ্ধ করে ভারত 2036 সালের অলিম্পিক আয়োজনের জন্য প্রস্তুতি নিচ্ছে। অর্থাৎ 2036 সালে অলিম্পিকটা ভারতে হওয়ার কথা হচ্ছে। প্রথম আন্তর্জাতিক অলিম্পিক গবেষণা সম্মেলন রাষ্ট্রীয় রক্ষা বিদ্যালয় থেকে এটা হচ্ছে এই কনফারেন্সটা। কোথায় হচ্ছে? গুজরাটে হচ্ছে, রাষ্ট্রীয় রক্ষা ইউনিভার্সিটিতে হচ্ছে, গান্ধীনগরে। 27 থেকে 30 জানুয়ারি এই কনফারেন্স হবে। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন দ্বারা সংগঠিত। এই অনুষ্ঠানের লক্ষ্য আর্থিক চ্যালেঞ্জ মোকাবিলা করা এবং অলিম্পিক আয়োজনের জন্য একটি সাস্টেইনেবল রোডম্যাপ তৈরি করা। চলো নেক্সট নিউজ। নেক্সট নিউজ হচ্ছে মহারাষ্ট্র সাইন্ড এমওইউস ওর হাউ মাচ অ্যাট ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম 2025 ইন ডেভোস। ডেভোসে যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম হচ্ছে সেখানে মহারাষ্ট্র গভর্নমেন্ট কত টাকার এমওইউ সাইন করেছে? সেটা হবে 6.25 লাখ crore। davos সিঙ্গাপুরে এটা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে 2025-এ মহারাষ্ট্র সরকার 2 দিনের মধ্যে 6.25 লক্ষ কোটি টাকা মূল্যের সমঝোতা স্মারক বা এমওইউ স্বাক্ষর করেছে। এই উদ্যোগের লক্ষ্য হলো রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতি উন্নত করা এবং রাজ্যে বিশ্বব্যাপী বিনিয়োগ আকর্ষণ করা। আচ্ছা, এই যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম 2025 ড্যাভোসে হচ্ছে, তার থিম কি? তার থিম হচ্ছে কোলাবোরেশন ফর দ্য ইন্টেলিজেন্ট এজ। পরবর্তী প্রশ্ন, হোয়াট কাইন্ড অফ মিসাইল ইজ প্রলয় মিসাইল দ্যাট ইজ ইন দ্য নিউজ রিসেন্টলি? আমি আগের দিন এটা নিয়ে বলেছিলাম, প্রলয় মিসাইল কে তৈরি করেছিল? ডিআরডিও তৈরি করেছিল। আর এই প্রলয় মিসাইলটা কি ধরনের মিসাইল? মানে বাতাস থেকে গ্রাউন্ডের দিকে যাবে, গ্রাউন্ড থেকে গ্রাউন্ডের দিকে যাবে, আহ, কোনোটাই না, যাই হোক। সেটা হবে এটা সারফেস টু সারফেস মিসাইল। প্রতিরক্ষা সচিব সম্প্রতি জানিয়েছেন যে প্রথমবারের মতো দেশীয়ভাবে তৈরি হয়েছে এই প্রলয় মিসাইল। প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে এটা প্রদর্শন করা হবে। এটি একটি দেশীয়ভাবে উন্নত স্বল্প পাল্লার আধা ব্যালিস্টিক সারফেস টু সারফেস, অর্থাৎ ভূমি থেকে ছাড়া হবে, গিয়ে আবার ভূমিতে গিয়ে অ্যাটাক করবে। এটি ভারতীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কর্মসূচি পৃথ্বী প্রতিরক্ষা যানের ওপর ভিত্তি করে প্রতিরক্ষা ও উন্নয়ন সংস্থা অর্থাৎ ডিআরডিও, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন দ্বারা তৈরি করা হয়েছে। তো ডিআরডিও প্রতিষ্ঠা দিবস কবে? 1 জানুয়ারি। ডিআরডিও চেয়ারম্যান কে? সমীর ভি কামাত। ডিআরডিও এবার 67th অ্যানিভার্সারি পালন করলো 1 জানুয়ারিতে। ডিআরডিও স্থাপিত হয়েছিল 1958 সালে। ওকে, এগুলো ছিল কিছু স্ট্যাটিক প্রশ্ন। এবার আরেকটা সেম ক্যাটাগরির প্রশ্ন। With whom has the Defense Ministry recently signed an agreement for bridge laying tank? এই দেখতে পাচ্ছ এটা ট্যাঙ্কটা, ট্যাঙ্কটা উপরে যেটা দেখতে পাচ্ছ সেটা দিয়ে ব্রিজ তৈরি হয়। মানে কোনো জায়গায় ঘাটি টাইপের কোনো জায়গা, অর্থাৎ দুটো উচ্চভূমি মাঝখানে কোনো নিচু জায়গা বা ঘাটি টাইপের, ভ্যালি টাইপের অংশ রয়েছে, সেইখানে এই ট্যাঙ্কের মাধ্যমে তারা ব্রিজ তৈরি করে। ব্রিজের মাধ্যমে সেই সমস্ত অন্যান্য ট্যাঙ্ক বা সৈন্যরা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হতে পারে। এইটা সাইন করেছে ডিফেন্স মিনিস্ট্রি। তার সঙ্গে এটা তৈরির জন্য সাইন করেছে, সেটা হবে হেভি ভেহিকল ফ্যাক্টরি। হেভি ভেহিকল ফ্যাক্টরির সঙ্গে আমাদের ডিফেন্স মিনিস্ট্রি, নাম কি? রাজনাথ সিং। তিনি সাইন করেছেন একটা এগ্রিমেন্ট এই ট্যাঙ্কটা বানানোর জন্য। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্প্রতি চেন্নাইয়ের আভাদিতে অবস্থিত হেভি ভেহিকল ফ্যাক্টরিতে সাথে 1561 crore মূল্যের একটি চুক্তি স্বাক্ষর করেছে এই ট্যাঙ্কটির জন্য। চুক্তিটির লক্ষ্য ভারতীয় সেনাবাহিনীর জন্য 47 T-72 ব্রিজ লেইং ট্যাঙ্ক তৈরি করা। পরবর্তী প্রশ্ন, হোয়ার ডিড মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স অর্গানাইজ দ্য ন্যাশনাল কনফারেন্স অফ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটস অন প্রধানমন্ত্রী জনমান, পিএম জনমান? পিএম জনমানের উপর ভিত্তি করে মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স কোথায় সমস্ত ডিএমদেরকে ডেকে নিয়ে একটা কনফারেন্স করছে, ন্যাশনাল কনফারেন্স করছে? সেটা হবে ভারত মণ্ডপম, নিউ দিল্লি।
অধিবাসী আদিবাসী বিষয়ক মন্ত্রক অর্থাৎ মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স সম্প্রতি নিউ দিল্লিতে ভারত মণ্ডপে প্রধানমন্ত্রী জনমনের ওপর জেলা ম্যাজিস্ট্রেটদের একটি জাতীয় সম্মেলন আয়োজন করেছে। সম্মেলনের উদ্দেশ্য ছিল বিশেষভাবে দুর্বল উপজাতীয় গোষ্ঠী দ্বারা সম্মুখীন অন্যান্য চ্যালেঞ্জগুলি মোকাবিলা করা এবং জাতির আর্থ-সামাজিক কাঠামোতে তাদের একীকরণ প্রচার করা। Who has been sworn in as 47th President of United States of America? ইউএস এর আমেরিকার 47তম প্রেসিডেন্ট হিসেবে কে নিযুক্ত হলেন? ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে 20 জানুয়ারি 2025 মার্কিন যুক্তরাষ্ট্রের 47তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন। 4 বছর ব্যবধানে হোয়াইট হাউসে তার প্রত্যাবর্তন চিহ্নিত করে তিনি এবার দ্বিতীয়বারের জন্য আবার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন আমেরিকায়। তিনি আমেরিকার 45তম রাষ্ট্রপতি মেয়াদও পূর্ণ করেছেন। মানে 45th এবং 47th রাষ্ট্রপতি হিসাবে ট্রাম্প আমেরিকার। তোমরা আমাকে কমেন্ট করবে আমেরিকার 46th অর্থাৎ এই যে এবার 47th হচ্ছে এর আগে 46th প্রেসিডেন্ট আমেরিকার কে ছিল? এটা কমেন্ট সেকশনে জানাবে। আমরা 2024 সাল নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প একটি দর্শনীয় বিজয় নথিভুক্ত করেছেন। আচ্ছা, চলো ইউএস এর আরেকটা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে হুইচ কান্ট্রি হ্যাজ রিসেন্টলি ব্যান টিকটক? টিকটক ব্যান করেছে ইউএসএ। ইউএসএ এই দুটো নিউজ পেয়েছি। ইউএসএ এর রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প রিসেন্টলি টিকটকের উপর ফেডারেল নিষেধাজ্ঞা জারি করেছে। মার্কিন সুপ্রিম কোর্টের রায়ের পরে এই সিদ্ধান্ত আসে, যা একটি আইনকে বহাল রাখতে, যাতে টিকটকের চীনা মূল কোম্পানি বাইটেডান্স এবং তার মার্কিন ক্রিয়াকলাপগুলিকে বিক্রি করতে বা জাতীয় নিরাপত্তা উদ্বেগের কারণে সম্পূর্ণ নিষেধাজ্ঞার সম্মুখীন হয়। সো ইউএসএ তে টিকটক ব্যান। Okay, how many winners were honored in 25th anniversary of Gates Cambridge Impact Prize 2025? এই গেটস ক্যামব্রিজ ইম্প্যাক্ট প্রাইজ 2025-এ সেটা 25তম অ্যানিভার্সারি কাজ চলছে। কতজন উইনার হয়েছে? 8 জন। 8 জনের মধ্যে একজন ভারতীয়, যার ছবি এখানে দেওয়া রয়েছে। সেটি হচ্ছে রামান রিসার্চ ইনস্টিটিউটের লাইট অ্যান্ড ম্যাটার ফিজিক্স ফ্যাকাল্টি মেম্বার প্রফেসর উর্বশী সিনহা। তিনি এই অ্যাওয়ার্ডটা পেয়েছেন ওই বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনে কেমব্রিজ ইউকে দ্বারা গেটস কেমব্রিজ ইম্প্যাক্ট অ্যাওয়ার্ড 2025। অধ্যাপক সিনহা, আহ, কি নাম, উর্বশী সিনহা। মনে রাখবে 8 জন পেয়েছে টোটাল এই অ্যাওয়ার্ডটা, তার মধ্যে একজন হচ্ছেন উর্বশী সিনহা। পরবর্তী প্রশ্ন, আর একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে প্রশ্ন এলাম। হু হ্যাজ রিসেন্টলি হু ওয়াজ রিসেন্টলি অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ এডিজি, অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অফ বিএসএফ? বিএসএফ এর নিউ অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন মহেশ কুমার আগরওয়াল। তামিলনাড়ু ক্যাডারের 1994 ব্যাচের ভারতীয় পুলিশ সার্ভিস আইপিএস অফিসার মহেশ কুমার আগরওয়ালকে বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ এ অতিরিক্ত মহাপরিচালক এডিজি হিসেবে নিযুক্ত করা হয়েছে। এই নিয়োগটি 19 জানুয়ারি 2025 সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিশ্চিত করা হয়েছে। আচ্ছা, বাকিগুলো বলি। ভুবনেশ কুমার, আগের দিন জিজ্ঞাসা করেছিলাম, তিনি ইউআইডিএআই এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন। জ্ঞানেন্দ্র প্রতাপ সিং, তিনি কে? তিনি হচ্ছেন সিআরপিএফ এর ডিজি হিসেবে নিযুক্ত হয়েছেন। ওপি সিং, এটা আমি আগের দিন পড়িয়েছি, তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে ওপি সিং রিসেন্টলি অ্যাপয়েন্টমেন্ট হয়েছে কোন ডিপার্টমেন্টে বা কি হিসাবে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, সেটা কমেন্টে জানাবে। চলো, এখানে আমি কিছু ওয়ান লাইনার দিয়েছি, যা যা করেছি তার মধ্যে 15টা বেছে আমি দিয়েছি। ভাবলাম প্রত্যেক দিনই এভাবে দেবো, তবে কি একটা রিভাইজ হতে থাকে। এর আগে যেগুলো পড়লাম সেগুলো মানে নিউজ তো এরকম মুখস্থ করা যায় না, নিউজ যত দেখবো সেভাবে সেটা মাথায় রাখতে হয়। এবার যত ডিসকাস করবো, আলোচনা করবো, তার মাধ্যমে সেটা মাথায় থাকবে। পরীক্ষার তো নিউজের অ্যান্সার আমাদের সামনেই থাকবে, যাতে এমসিকিউ প্যাটার্নের প্রশ্ন হয়ে থাকে। তো সেটা দেখা মাত্র এটা আমাদের মাথায় নক করে, তার জন্য এটা বারবার দেখা বা আলোচনা করা। চলো শুরু করা যাক ওয়ান লাইনার। The historic Ratnagiri site, which was recently in news, is located কোথায়? এটা হবে উড়িষ্যায়। রত্নাগিরি সাইট রিসেন্টলি দেখতে পাওয়া গেছে নিউজে, কোথায় এটা আছে? উড়িষ্যাতে।
কি পাওয়া গেছে? বুদ্ধিস্ট কিছু এক্সকাভেট করে পাওয়া গেছে সেখান থেকে, খনন করে। ওকে, পরবর্তী হচ্ছে হোয়ার উইল দ্য ফার্স্ট ইন্টারন্যাশনাল অলিম্পিক রিসার্চ কনফারেন্স বি অর্গানাইজড? এটা হবে কোথায়? গান্ধীনগর, গুজরাটে। অলিম্পিক রিসার্চ কনফারেন্স হচ্ছে 27 থেকে 30 জানুয়ারি। কেন? 2036-এ ইন্ডিয়াতে অলিম্পিক হবে তার জন্য। ওকে, হোয়াট কাইন্ড অফ লিথল মিসাইল ইজ প্রলয় মিসাইল হুইচ ওয়াজ ইন দ্য নিউজ রিসেন্টলি? এটা আজকেই বললাম, সারফেস টু সারফেস মিসাইল প্রলয়। কে তৈরি করেছে? ডিআরডিও তৈরি করেছে। ওকে, পরবর্তী হচ্ছে দ্য মহারাষ্ট্র গভর্নমেন্ট সাইন এমএইউ ওথ হাউ মাচ অ্যাট ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম 2025 ইন davos? এটা আবার 6.25 লাখ করোড়। তারপরে হচ্ছে রিসেন্টলি দ্য মিনিস্ট্রি অফ ডিফেন্স হ্যাজ সাইন্ড অ্যান এগ্রিমেন্ট উইথ হুম ফর ব্রিজিং লেইং ট্যাঙ্ক? তার সঙ্গে ডিফেন্স মিনিস্ট্রি সাইন করেছে সেই ব্রিজ লেইং ট্যাঙ্ক বানানোর জন্য। সেটা হবে হেভি ভেহিকেল ফ্যাক্টরি, তামিলনাড়ুতে আছে। ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং এতে সাইন করেছে। Okay. Where did the Ministry of Tribal Affairs organize the National Conference of District Magistrates on প্রধানমন্ত্রী জনমন? সেটা হবে ভারত মণ্ডপম, নিউ দিল্লিতে সমস্ত ডিএমদের নিয়ে একটা ন্যাশনাল কনফারেন্স আয়োজিত করেছে কে? মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ নিউ ডিরেক্টর জেনারেল অফ সিআরপিএফ? জ্ঞানেন্দ্র প্রতাপ সিং। মানে নতুন ডিরেক্টর জেনারেল অফ সিআরপিএফ হয়েছেন কে? জ্ঞানেন্দ্র প্রতাপ সিং। আচ্ছা। আচ্ছা, ২৭তম ইন্টারন্যাশনাল গ্লাস কংগ্রেস ২০২৫ অর্গানাইজড হচ্ছে কোথায়? কলকাতায়। ফেস্টিভ্যাল ফ্লেমিঙ্গো ফেস্টিভ্যাল ২০২৫ কোথায় হচ্ছে? অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের ফেস্টিভ্যাল এটা ফ্লেমিঙ্গো ফেস্টিভ্যাল। এটা ফ্লেমিঙ্গোর পাখি। এটা পুলিকট লেকে এই ফেস্টিভ্যালটা মেইনলি হয়ে থাকে। এটা অন্ধ্রপ্রদেশে হয়। রিসেন্টলি দিব্য কলা মেলা ওয়াজ সাকসেসফুলি অর্গানাইজড ইন হুইচ সিটি অফ গুজরাট? এটা হচ্ছে ভদোদরাতে দিব্য কলা মেলা অর্গানাইজ করা হয়েছে। Which African country has recently become the ninth partner country of BRICS? ব্রিক্স ব্লকের 9th পার্টনার কান্ট্রি হিসেবে জয়েন করেছে নাইজেরিয়া, এবং দশম আর ব্রিক্সে দশম মেম্বার হিসেবে জয়েন করেছে কে? ইন্দোনেশিয়া। দুটো কিন্তু আলাদা একদম। এটা একটা ব্রিক ব্লকের পার্টনার কান্ট্রি, ওটা ব্রিক্স এর মেম্বার হিসেবে জয়েন করেছে। তো দুটো একদমই আলাদা, দুটোকে গোলাবে না। In which city did PM Modi inaugurate the Bharat Mobility Global Expo 2025 on January 17th? কোন শহরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইনগ্রেট করেছে ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো? সেটা হবে নিউ দিল্লিতে। Which country won both men's and women's title at the inaugural Kho-Kho World Cup 2025? 2025 খো খো ওয়ার্ল্ড কাপ যেটা হলো প্রথমবার হয়েছে এটা, কোন দেশ জিতেছে মহিলা এবং পুরুষ দলের ভিত্তিতে? ইন্ডিয়া। মহিলা এবং পুরুষ দল উভয় ভিত্তিতে ইন্ডিয়া খো খো ওয়ার্ল্ড কাপ 2025 জিতেছে, এবং এটা ইন্ডিয়াতেই হয়েছে। Which rivers heritage site were recently organized by the World Monument Fund WMF? কোন নদীর ধারে এই ওয়ার্ল্ড মনুমেন্ট মনুমেন্ট ফান্ডের মানে একটা জায়গা যেটা রিসেন্টলি একটা হেরিটেজ সাইট হিসেবে গণ্য হয়েছে? মুসি নদীর ধারে আরেকটা নদীর ধারা আছে, সেটা হচ্ছে গুজরাতে। গুজরাতে ভুজ নদীর ধারেও একটা জায়গা রয়েছে সেখানে। এক্স্যাক্টলি আমার এটা মনে পড়ছে না এখন। যাই হোক, আমি পড়িয়েছিলাম। কারেন্টের সঙ্গে মুখস্থ করা যায় না, আমি আগেই বললাম। ওই গুজরাটের ভুজ, মানে পরীক্ষা যখন দেখবো গুজরাটের ভুজ, এটা একটা রয়েছে অপশন। আর একটা রয়েছে সেই মুসি নদীর ধারে একটা অপশন রয়েছে। ওইভাবে ওটা টিক করতে হয়। মুখস্থ করা সম্ভব নয় ভাই। কারণ তুমি এটা ১ মাসের পড়ছো, এরপরে আরো মাসের সারা বছর এড হতে থাকবে। যাই হোক। পরবর্তী প্রশ্ন, ইন হুইচ স্টেট ওয়াজ দ্য 125 ফিট হাই ব্রোঞ্জ স্ট্যাচু অফ ডক্টর আম্বেদকর ইনঅগ্রেটেড? কোথায় ১২৫ ফিট লম্বা একটা ব্রোঞ্জ স্ট্যাচু ডক্টর বি আর আম্বেদকরের ইনঅগ্রেট করা হয়েছে? সেটা হবে অন্ধ্রপ্রদেশে। চলো, আজকের মতো ওয়ান লাইনার এইটুকুটাই রিভাইজ করা হলো। নেক্সট দিন আরো কিছু প্রিভিয়াস ওয়ান লাইনার নিয়ে পরের দিকে আরো ডিসকাস করবো। ভাবলাম এটা একটা ভালো ইনিশিয়েটিভ, কারণ এটির মাধ্যমে আমরা পুরোনো গুলো রিভাইজ করতে পারছি এবং সেটা মাথাতে থাকবে। মাসের শেষে একটা পুরোটা মিলিয়ে একটা কম্বাইন্ড কোর্স, একটা ম্যারাথন করে দেবো পুরো জানুয়ারির। ওকে, ধন্যবাদ আজকের মতো। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও।
বন্ধুদের মধ্যে শেয়ার করো যারা এই এক্সামের রিলেটেড মানে এই লাইনে রয়েছে, তাদের প্রত্যেককে শেয়ার করো নিউজ গুলো, তারাও তারাও জানবে। আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।